প্রকৃত অশিক্ষিত কে বা কারা? প্রকৃত অশিক্ষিত তারা নয় যারা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি। তারা কিন্তু অশিক্ষিত নয়, তারা ইলিটারেট হতে পারে, অর্থাৎ তারা লিখতে পড়তে জানে না। কিন্তু তারা অশিক্ষিত নয় যেহেতু তারা উচ্চ আধুনিক শিক্ষা, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, আধ্যাত্মিকতা, ধর্ম এগুলোর সন্ধান তারা পাননি। তাই তারা কিন্তু অশিক্ষিত নন মোটেই, তারা বঞ্চিত। কিন্তু যারা একাডেমিক্যালি হাইলি এডুকেটেড, যারা পড়াশোনা করেছেন, কলেজে পড়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন, নামি দামি ইংরেজি, বাংলা, এবং তারা বিভিন্ন পেশায় আছেন, তারা প্রশাসন, বিউরোক্রেসি, টিচিং, আরও হাজারো বিজনেস সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জগতে আছেন। তাদের মধ্যে যারা, অর্থাৎ যারা প্রচুর একাডেমিক বড় বড় ডিগ্রি অর্জন করা সত্ত্বেও যারা ধর্মীয় বিদ্বেষ থেকে বেরোতে পারেনি, যারা জাতিগত অসহিষ্ণুতা থেকে বেরোতে পারেনি, যারা সাম্প্রদায়িক ঘৃণা থেকে বেরোতে পারেনি, যারা স্বার্থ, লোভ, কৃপণতা, ঈর্ষা, হিংসা, প্রতিযোগিতা এবং যারা বিভাজন করে ধনী দরিদ্র, জাতের কখনো ভিত্তিতে, কখনো পেশার ভিত্তিতে, কখনো জীবন প্রণালী, কখনো সংস্কৃতি, কখনো ভাষার নিরিখে, যারা সর্বদা মানুষকে বিভাজন করে, যারা মাইনরিটি মেজরিটিকে ডিভাইড করে, এবং যারা মনে করেন যে অমুক ধর্মের লোকেরা ভালো নয়, অমুক সংস্কৃতির লোকেরা ভালো নয়, এরা হচ্ছে সবচেয়ে অশিক্ষিত লোক, যাদের সংখ্যা সমাজে সবচেয়ে বেশি। সেটা আমি, আপনি, যে কেউ হতে পারে। আমার কাছে হাইফাই গাড়ি বাড়ি, লাইফস্টাইল, ভালো চশমা, ভালো ইংলিশ বলতে পারি, ভালো সাজ পোশাক আছে, ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারি, কিন্তু আমার মাইন্ড, আমার অন্তর এখনও কখনো ধর্মের ভিত্তিতে, কখনো জাতির ভিত্তিতে, কখনো সংস্কৃতি, কখনো বিশ্বাসের ভিত্তিতে আমি মানুষকে ছোট করে দেখি, ঘৃণা করি। তাই তো এত ধর্মীয় সাম্প্রদায়িক দ্বন্দ্ব, কলহ, বিবাদ, বিভাজন রাজনৈতিক জগতে, ধর্মীয় জগতে। রাজনৈতিক এবং ধর্মীয় উগ্রতা, কট্টরপন্থা, অসহিষ্ণুতা কেন বাড়ছে? কারণ যারা তথাকথিত শিক্ষিত লোক, তারা মোটেই শিক্ষিত নন, তারা হচ্ছেন সবচেয়ে অশিক্ষিত লোক। যারা ধর্মনিরপেক্ষতা কি জিনিস জানেন না, যারা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলে, যারা বহুত্ববাদের বিরুদ্ধে কথা বলে, তাদের পক্ষে জানাই সম্ভব নয় যে আমাদের দেশটা একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, বহুত্ববাদী একটি দেশ আজ নয়, এর সভ্যতার সূচনা থেকেই, প্রাচীনকাল থেকেই। তাই তো এত ভ্যারাইটি এই দেশে ধর্ম আবির্ভাব ঘটেছে, দর্শন, সাহিত্য, মহাকাব্য, শিল্প, কলা, হাজারো জিনিসের ভ্যারাইটি, মতবাদের চার ভাগ, বৌদ্ধ, জৈন, শিখ, হিন্দুইজম, ইসলাম থেকে হাজারো সেক্টের চার ভাগ, আস্তিক, নাস্তিক, কমিউনিস্ট, ভাববাদী, জড়বাদী, হাজারো মতামতের লোকেরা এসেছেন। কিসের জন্য? এই দেশের বহুত্ববাদের জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য। কিন্তু আজ আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যেখানে একটি বৃহৎ পলিটিক্যাল শক্তি, রাজনৈতিক শক্তি, যাদের কাছে আছে সাধারণ এই যে তথাকথিত শিক্ষিত লোকেদের সমর্থন এবং সহানুভূতি, তারা তাদের ওপর ভিত্তি করে মেজরিটি মাইনরিটির ডিভিশন তৈরি করেছে এবং সমস্ত জায়গাতে তারা ছড়িয়ে দিয়েছে এই অসহিষ্ণুতাকে, ধর্মের ওপর ভিত্তি করে, সম্প্রদায়ের ওপর ভিত্তি করে, এবং তারা রাজত্ব করছে। তাই আমি মনে করি যখন মেজরিটিকে বোকা বানানো যদি যায়, কোনো দেশের, কোনো সভ্যতার মেজরিটিকে যদি একবার বোকা বানানো যায়, কখনো যদি ধর্মের নামে বা জাতির নামে বা সম্প্রদায়ের নামে, তাহলে সেই সমাজ ধ্বংসের মুখে পৌঁছে যাবে। আর এই প্রক্রিয়া বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে।
মানুষ যখন আইডেন্টিটি দেখে, অর্থাৎ তার ধর্মীয় পরিচয় দেখে সে সমস্ত কিছু মূল্যায়ন করে, তখন জানবেন যে সে সমাজ শেষ হতে চলেছে। তাই যেসব রাজনৈতিক নেতা নেত্রীরা বা কর্মীরা বা তাদের সমর্থকরা ধর্মীয় আধারে সমস্ত কিছু নির্ধারণ করতে চাইছে, তখন জানবেন যে এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে অশিক্ষিত লোক। কারণ এদের সততা, সত্যবাদিতা, নিরপেক্ষতা বলে কিছু নেই। এরা মানবতা কী জিনিস জানে না, এরা সার্বজনীনতা কী জিনিস তা জানে না, বৃহৎ কিছু জিনিস কি এরা জানে না, এরা বহুত্ববাদ সম্পর্কে জানে না। এরা হচ্ছে উগ্র, কট্টরপন্থী এবং চরমপন্থী, যারা যারা হচ্ছে সমাজের পক্ষে বিপজ্জনক। থ্যাংক ইউ।